ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি সুন্দর একটা শিউলি ফুলের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। আমার এই ডিজাইনটি শেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে দেখতে থাকুন। আমি প্রথমে যে কোনো একটা বিন্দুতে সুচটা তুলে নেব। তুলে নেওয়ার পর আমি পাশাপাশি 3টি ক্রস স্টিচের 4 করে নেব। 1 2 3। এখানে এই 3টি ক্রস স্টিচের 4 নেওয়ার পর আমি উপরের ঘরের সুচটা তুলে নেব। তুলে নিয়ে দুই পাশের লেবেল সমান রেখে আমি একইভাবে আরও দুটো লাইন করে নেব। বন্ধুরা, আপনারা যদি আমার এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিন, যাতে করে এই চ্যানেলের সম্পূর্ণ আপডেটগুলো খুব দ্রুত আপনাদের মোবাইলে পৌঁছে যায়। দেখুন, আমি একইভাবে পরপর 3টি লাইন করে নিলাম। এখানে আমি অরেঞ্জ কালারের উল সুতা ব্যবহার করেছি। এবার আমি হোয়াইট কালারের উল সুতা ব্যবহার করে পাপড়ির কাজগুলো করে দেখাবো। সুচটা তুলে নেব। তুলে নেওয়ার পর পাশাপাশি 3টি ক্রস স্টিচের একটা লাইন করে দেব। আমি এখানে ডান দিকে বাড়িয়ে এই লাইনটা করে নিলাম। এবারে আমি বাঁ দিক থেকে একটা ঘর বাদ দেব আর ডান দিকে একটা ঘর বেশি নেব। বেশি নিয়ে একইভাবে আমি আবারও 3টি ক্রস স্টিচ পরের আরও একটি লাইন নিয়ে নেব। 1 2 3। এবারে আমি বাঁ পাশের লেবেলটা সমান রাখবো, রেখে আমি ডান দিকে একটি ঘর বাড়াই এখানে আমি করে নেব 4টি ক্রস স্টিচ পরের আরও একটি লাইন। 2 3 4। এবার আবারও আমি বাঁ পাশের লেবেলটা সমান রাখবো আর ডান পাশের লেবেলটাও সমান রাখবো, রেখে আমি এখানে করে নেব আবারও 4টি ক্রস স্টিচ পরের আরও একটা লাইন। দেখুন, আমার পরপর 4টি পরে দুটো লাইন করা হয়ে গেল। এবার আবারও আমি বাঁ দিকের লেবেলটা সমান রেখে মাথার উপরে সুচটা তুলে নেব। তুলে নেওয়ার পর আমি এখানে ডান দিক থেকে একটা ঘর বাদ দেব। বাদ দিয়ে এখানে পাশাপাশি 3টি পরের একটা লাইন নিয়ে নিলাম। দেখুন, আমি ফুলের একটি পাপড়ি কীভাবে করে নিলাম। এবারে আমি এখানে সুচটা তুলে নেব। এখানে সুচটা তুলে নেওয়ার পর 1 2 3 4 পাশাপাশি 4টা ক্রস স্টিচের 4 দিয়ে নিলাম। দেখুন, আমার এই ফুলের যে পাপড়িগুলো সব প্রতিটা পাপড়ি আলাদা আলাদা 4 দিয়ে তৈরি করা। এ কারণে আমাকে সম্পূর্ণ পাপড়িটাই আপনাদেরকে করে দেখাতে হবে। এবার আমি বাঁ দিকে এক ঘর বাদ দেবো আর ডান দিকে একটা ঘর বেশি নেব। বেশি নিয়ে এখানে আবারও 4টি ক্রস স্টিচের আরও একটি লাইন নিয়ে নেব। 1 2 3 4। এবারে আবারও ডান দিক থেকে বাঁ দিক থেকে আবারও একটা ঘর কম নেব। কম নেওয়ার পর আমি এখানে করে নেব 1 2 3। 3টি ক্রস স্টিচ পরে লাইন করে নেব এবং আমার ডান পাশের লেবেলটা আমি সমান রেখে দেব। এবার বাঁ দিকের লেবেল সমান রেখে উপরে সুচটা তুলে নেব। তুলে নেওয়ার পর এই লাইনে আমি করে নেব পাশাপাশি দুটো ক্রস স্টিচ পরের একটা লাইন। এখানে আমার ডান পাশ থেকে একটা ঘর বাদ যাবে। আবারও আমি বাঁ পাশের লেবেল সমান রেখে ডান দিক থেকে একটা ঘর বাদ দিয়ে একটা ক্রস স্টিচ পরের একটা লাইন করে নিলাম। দেখুন, আমি এভাবে দুটো পাপড়ি কীভাবে করে নিলাম। বাকি পাপড়িগুলো আমি একইভাবে করে দেখুন, আমি 3 নম্বর পাপড়ি করার জন্য এখানে 3টি লাইনের মাঝের লাইনের উপরে সুচটা তুলে প্রথমে একটা ক্রস স্টিচের 4 করে নেব। এবার আমি বাঁ পাশে এক ঘর বেশি নিয়ে সুচটা তুলে এখানে 1 2 3। ডান দিকেও আরও একটা ঘর বেশি নিয়ে আমি এখানে পাশাপাশি করে নিলাম 3টি ক্রস স্টিচ পরের একটা লাইন। এবার আবারও আমি বাঁ দিক থেকে একটা ঘর বেশি নিয়ে সুচটা তুলে নিলাম। তুলে নেওয়ার পর এখানে আমি 1 2 3 4 4টি ক্রস স্টিচ পরের একটা লাইন নিলাম। দেখুন, আমি বাঁ দিকে এক ঘর বেশি নিলাম আর ডান দিকে লেবেলটা আমি সমান রেখে দিলাম। এবার আবারও আমি বাঁ দিকে এক ঘর বেশি নিয়ে সুচটা তুলে নেব। তুলে নেওয়ার পর এখানে আমি পাশাপাশি 5টি ক্রস স্টিচের 4 এই লাইনটা করে নেব। দেখুন, এখানে আমি ডান পাশের লেবেলটা একই রেখে দিলাম। দুই 3 4 5।
এবার আমি বাদিক থেকে দুটো ঘর বাদ দেব। বাদ দেওয়ার পর এখানে আমি পাশাপাশি দুটো ক্রস স্টিচ ফোরের একটা লাইন করে নেব। আমি ডান দিক থেকেও একটা ঘর বাদ দিয়ে দিলাম। এখন এখানে আমি সুচটা তুলে নেব। দেখুন তিনটি যে লাইন আছে এর মাথার উপরে সুচটা তুলে নিয়ে প্রথমে আমি করে নেব একটা ক্রস স্টিচ ফোরের একটা লাইন। এবার আমি ডান দিকে এক ঘর বেশি নিয়ে সুচটা তুলে নেব। তুলে নেওয়ার পর এখানে করে নেব 1 2। আমার বাঁ পাশের লেভেলটা সমান আর ডান পাশ থেকে আমি একটা ঘর বেশি নিলাম। এবার আবারও ডান দিক থেকে একটা ঘর বেশি নিয়ে সুচটা তুলে নিলাম। তুলে নেওয়ার পর এখানে আমি করে নেব পাশাপাশি 4টি ক্রস স্টিচ ফোরের আরও একটা লাইন। 2 3 4। আমার ডান দিকেও এক ঘর বেশি, বাঁ দিকেও এক ঘর বেশি, দুই দিকে দুই ঘর বেশি নিয়ে আমি 4টি ফোরের এই লাইনটা নিয়ে নিলাম। এবার আমি বাঁ পাশের লেভেলটা সমান রেখে সুচটা তুলে নেব। তুলে নেওয়ার পর আমি বাঁ দিক থেকে 1 2 3 4 5 5টা ফোর নিয়ে নেব। ডান দিকে আমার একটা ঘর সংখ্যা বেড়ে গেল। 2 3 4 5। এবার আমি দুই পাশ থেকে দুটো ঘর বাদ দেব। বাদ দিয়ে মাঝে 3টি ক্রস স্টিচ ফোরের একটা লাইন করে নেব। 1 2 3। 1 2 3। দেখুন আমার এই পাপড়িটাও করা হয়ে গেল। এখন আমি এখানে যে 3টি লাইন আছে এর মাথার উপরে সুচটা তুলে নেব। তুলে নিয়ে প্রথমে আমি এখানে করে নেব বাঁ দিকে বাড়িয়ে একটা ক্রস স্টিচ ফোরের একটা লাইন। এবার ডান পাশের লেভেলটা সমান রেখে মাথার উপরে সুচটা তুলে নিলাম। তুলে নিয়ে এখানে আমি করে নেব 1 2। দুটো ক্রস স্টিচ ফোরের একটা লাইন। এখানে আমার ডান দিকের লেভেলটা সমান আর বাঁ দিক থেকে একটা ঘর বেশি নিয়ে নিলাম। এবার আবারও বাঁ দিকের লেভেল সমান রেখে আমি মাথার উপরে সুচটা তুলে নিলাম। তুলে নিয়ে এ লাইনে আমি করে নেব পাশাপাশি 3টি ক্রস স্টিচ ফোরের আরও একটা লাইন। এখানে আমার ডান দিকে ঘর সংখ্যা ঘর ঠিক রেখে আমি বাঁ দিক থেকে একটা ঘর বেশি নিলাম। 1 2 3। 3টি ফোরের ক্রস স্টিচের লাইনটা নেওয়ার পর আমি ডান দিকে এক ঘর বাড়িয়ে সুচটা তুলে নিলাম। তুলে নেওয়ার পর আমি এখানে করে নেব 1 2 3 4। 4টা ক্রস স্টিচ ফোরের আরও একটা লাইন। দেখুন আমি ডান দিকে এক ঘর বেশি নিলাম আর বাঁ পাশের লেভেলটা আমার সমান থেকে গেল। 1 2 3 4। এবার আমি আবারও ডান পাশে একটা ঘর বেশি নেব। বেশি নিয়ে সুচটা তুলে নেব। তুলে নেওয়ার পর এখানেও আমি পাশাপাশি 4টে ক্রস স্টিচের ফোর করে নেব। 1 2 3 4। 1 2 3 4। দেখুন আমি 4টা ফোর নেওয়ার সাথে সাথে আমার এই পাপড়িটার কাজ হয়ে গেল। বন্ধুরা আমি এভাবেই আমার ফুলের ডিজাইনটি আপনাদেরকে করে দেখালাম। আমি এখানে দুটো কালারের উল সুতা ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো উল সুতা ব্যবহার করে ডিজাইনটি করে নেবেন। বন্ধুরা আমার এই ডিজাইনটি শেখার জন্য ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।